সাতক্ষীরার উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এদিকে এবারও ঢাল হয়ে খুলনা অঞ্চলকে আরও ভয়ানক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন। বাতাসের গতিবেগ অনেকটাই কমে গেছে বন অতিক্রম করার সময়। তবে এরপরও জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে রিমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ১৩টি বসতবাড়ি। রোববার দুপুরে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেলে উপজেলার কলবাড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারিয়ে অনেকগুলো পরিবার কলবাড়ি চুনা নদীর চরে বহু বছর ধরে বসবাস করত। রোববার দুপুরে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে এ ঘটনায় জনমালের তেমন বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। সময় মতো তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া গেছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকার সকল বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনও কাজ চলছে। তবে সাতক্ষীরার সেই অঞ্চলগুলোতে অনেক গাছপালা উপড়ে গেছে। জোয়ারের পানিতে ঘেরে চাষ করা মাছ ভেসে গেছে। এছাড়াও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সেখানে গুড়ি গুড়ি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। নদ নদীগুলো এখনও উত্তাল অবস্থায় আছে। জোয়ারের পানি এখনও কমেনি।